সবাইকে স্বাগতম জানাচ্ছি ইথিক্স লার্নিং সেন্টারের অনলাইন প্ল্যাটফর্মে। আজকে আমরা আলোচনা করব ইংরেজির একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এই টপিকসটা হচ্ছে জিরান্ড ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপল ভার্সেস পাস্ট পার্টিসিপল। এটা নিয়ে প্রায় সময় শিক্ষার্থীদের মধ্যে একটা কনফিউশন কাজ করে, কোনটা দ্বারা কাকে বোঝায়। আজকে আমরা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাব। প্রথমত আমরা আজকে আলোচনা করব জিরান্ড নিয়ে। জিরান্ড বলতে কি বোঝায়, মনোযোগ দিয়ে লাইনটা দেখো। ভার্বের সাথে আইএনজি অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি নাউনের মতো কাজ করলে সেই ভার্ব প্লাস আইএনজি কেই জিরান্ড বলা হয়। অর্থাৎ জিরান্ড বলতে শুধু ভার্ব প্লাস আইএনজি কে বোঝায় না, বরং ভার্ব প্লাস আইএনজিটা নাউনের মতো কাজ করতে হবে, তবেই আমরা সেই ভার্বের সাথে আইএনজি কে জিরান্ড বলবো। এখন জিরান্ডকে ভালো করে বুঝতে হলে আমাদের প্রথমেই দুইটা কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। ভার্ব বলতে কি বোঝায় আর নাউন বলতে কি বোঝায়। প্রথমত সাধারণ অর্থে ভার্ব বলতে কাজ করাকে বোঝায়। যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝাবে আমরা তাকেই ভার্ব বলবো। অপরদিকে নাউন বলতে যে কোনো নাম বোঝায়, যে কোনো নামকে আমরা নাউন বলবো। এই দুইটা বাক্যের মাধ্যমে আমরা কনসেপ্টটা এখন ক্লিয়ার হয়ে যাব। প্রথম বাক্যটা লেখা আছে আসিফ ইজ ওয়াকিং, যার বাংলা অর্থ করলে দাঁড়াবে আসিফ হাঁটতেছে। প্রথমেই দেখা যাচ্ছে এখানে একটা ভার্বের সাথে আইএনজি আছে, তবে ভার্বের সাথে আইএনজি দেখলেই তাকে জিরান্ড বলে ফেলার কোনো সুযোগ নেই, কারণ আমাদের আগে বুঝতে হবে এটা কি ভার্বের মতো কাজ করছে নাকি নাউনের মতো কাজ করছে। যেমন এখানে আসিফ ইজ ওয়াকিং দ্বারা বোঝাচ্ছে আসিফ হাঁটতেছে, তাহলে এই ওয়ার্ডটা দ্বারা আসিফের কাজ করা বোঝাচ্ছে। যে শব্দ দ্বারা একজন ব্যক্তির বা যে কারো কাজ করা বোঝাবে ওই ওয়ার্ডকে আমরা শুধুই ভার্ব বলবো। কাজ করা বোঝানো মানে হচ্ছে সবসময় এটা ভার্ব হবে, কাজ করা বোঝালে সেটা ভার্ব হবে, অন্য কোনো কিছু হবে না। এবার দেখি অপর সেন্টেন্সে কি দেখা যাচ্ছে। এখানে লেখা আছে ওয়াকিং ইজ আ গুড হ্যাবিট, অর্থ হলো হাঁটা একটি ভালো অভ্যাস। হাঁটা একটি ভালো অভ্যাস। এখানে প্রথম বিষয় হচ্ছে এই ওয়াকিং এর মধ্যে একটা ভার্বের সাথে আইএনজি আগের মতোই আছে, তবে এটা আগের মতো আর কারো কাজ করা বোঝাচ্ছে না। আগের ওয়াকিং দ্বারা আসিফের কাজ করা বোঝাচ্ছিল, তবে এখনের ওয়াকিং দ্বারা কারো কাজ করা বোঝাচ্ছে না, তাহলে এটা প্রথমত ভার্ব হচ্ছে না। তাহলে এটা কি দাঁড়াচ্ছে একটু বোঝার চেষ্টা করি। এখানে লেখা আছে একটা ভালো অভ্যাস আছে, অভ্যাসটার নাম হচ্ছে ওয়াকিং, অভ্যাসটার নাম হচ্ছে ওয়াকিং। তাহলে এখানে নামকে বোঝাচ্ছে, এই ওয়াকিং দ্বারা কোনো কাজ করাকে না বুঝিয়ে এখানে নামকে বোঝাচ্ছে। আর নামকে বোঝালে আমরা জানি এটা নাউন হয়ে যায়, নামকে বোঝালে সেটা নাউন হয়ে যায়। এখন বিষয়টা হচ্ছে এখানে ভার্বের সাথে আইএনজি এসে তো নাউনের মতো কাজ করছে। যখন ভার্বের সঙ্গে আইএনজি এসে নাউনের মতো কাজ করে তখন সেই ভার্বের সাথে আইএনজি কে আমরা বলবো জেরান্ড। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। এবার আমরা দেখবো প্রেজেন্ট পার্টিসিপল। এখন দেখো প্রেজেন্ট পার্টিসিপল মানে কি, ভার্বের সাথে আইএনজি অ্যাডজেক্টিভের মতো কাজ করলে সেই ভার্বের সাথে আইএনজি কেই প্রেজেন্ট পার্টিসিপল বলে। এখন তাহলে জিরান্ডের মতো প্রেজেন্ট পার্টিসিপল মানেও ভার্বের সাথে আইএনজি, তো পার্থক্য কোন জায়গায়? জিরান্ড মানে সেটা নাউনের মতো কাজ করতো, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। এখন তাহলে প্রেজেন্ট পার্টিসিপল চিনতে হলে আমাদের বাড়তি করে চিনতে হবে অ্যাডজেক্টিভ জিনিসটা। অ্যাডজেক্টিভ মানে কি? দোষ, গুণ, অবস্থা ইত্যাদি এগুলা বোঝাবে। আমরা আগের মতো দুইটা বাক্য নিয়ে আবার ক্লিয়ার হয়ে যাব। প্রথম বাক্যটা আগেরটাই রেখেছি, আসিফ ইজ ওয়াকিং, যার মানে আসিফ হাঁটতেছে। এই হাঁটা দ্বারা আসিফের একটা কাজ করা বোঝাচ্ছে আবারও। তাহলে যে শব্দ দ্বারা কাজ করা বোঝাবে সেটাকে আমরা কি বলবো? শুধুই ভার্ব বলবো। যেটা দ্বারা কাজ করা বোঝায় তাকে আমরা সবসময় ভার্বই বলবো। তবে নিচের বাক্যটা মনোযোগ দিয়ে লক্ষ্য করলেই খুব সহজে চেনা যাবে প্রেজেন্ট পার্টিসিপল। এখানে লেখা আছে আই স আ ওয়াকিং গার্ল, যার অর্থ আমি দেখেছিলাম একটা হাঁটন্ত মেয়েকে বা হাঁট অবস্থায় মেয়েকে। এখন এখানে ভার্বের সাথে আইএনজি আছে, তবে আগের মতো আগের ওয়াকিং দ্বারা যেরকম আসিফের কাজ করা বোঝাচ্ছিল, এখনের ওয়াকিং দ্বারা কিন্তু আমার কাজ করা বা কারো কাজ করা বোঝাচ্ছে না, বরং এখানে বোঝাচ্ছে আমি দেখেছিলাম একজন মেয়েকে। মেয়েটা ছিল কোন অবস্থায়? হাঁটা অবস্থায়। এই ওয়াকিং দ্বারা মেয়েটার অবস্থা বোঝাচ্ছে। এই যে কোনো একটা শব্দ দ্বারা যদি দোষ, গুণ, অবস্থা বোঝায় সেই ওয়ার্ডটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে এই ওয়াকিং দ্বারা যেহেতু মেয়েটার হাঁটা অবস্থা বোঝাইছে, তাহলে এই ওয়াকিংটা এখন অ্যাডজেক্টিভ হয়ে গেছে।
তার মানে ভার্বের সাথে আইএনজি অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। আর আমরা শিখেছি একটু আগে ভার্বের সাথে আইএনজি অ্যাডজেক্টিভের মতো কাজ করলেই সে ভার্বের সাথে আইএনজি কে প্রেজেন্ট পার্টিসিপল বলে, প্রেজেন্ট পার্টিসিপল বলে। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। সর্বশেষ এবার আমরা দেখব পাস্ট পার্টিসিপল। খুবই সংক্ষিপ্ত একটা লাইন দিয়ে আমরা শিখে ফেলবো। প্রথম বিষয় হচ্ছে পাস্ট পার্টিসিপল কাকে বলে, এটা কি। যখন V3 এসে, V3 মানে বোঝায় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, V3 অ্যাডজেক্টিভের মতো কাজ করলে সেই V3 কেই পাস্ট পার্টিসিপল বলে। অর্থাৎ এখন আর ভার্বের সাথে আইএনজি আসবে না, এখন আসবে V3, সেটা এসে কাজ করবে অ্যাডজেক্টিভের মতো। তাহলে আমরা আগের মতোই জানি অ্যাডজেক্টিভ মানে দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝাবে। একটা বাক্যের মাধ্যমে আমরা এখন ক্লিয়ার হয়ে নিব। এই বাক্যে কি লেখা আছে? হি ইজ অ্যান এডুকেটেড ম্যান, তিনি হন একজন শিক্ষিত ব্যক্তি। এখন প্রথম বিষয়টা হচ্ছে এখানে একটা এডুকেটেড, একটা V3 আছে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে আছে। এই পাস্ট পার্টিসিপল ফর্ম দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা শিক্ষিত বোঝাচ্ছে, ব্যক্তিটা শিক্ষিত। তাহলে শিক্ষিত শব্দ দ্বারা একজন ব্যক্তির কি বোঝাচ্ছে? গুণ বোঝাচ্ছে। আর আমরা সবাই জানি দোষ, গুণ, অবস্থা বোঝালে ওই শব্দটা হয়ে যায় অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে যেহেতু এই এডুকেটেড দ্বারা শিক্ষিত একটা গুণ বোঝাচ্ছে, তাহলে এই শব্দটি হয়ে গেছে একটা অ্যাডজেক্টিভ। যেহেতু একটা V3 এসে অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, সুতরাং আমরা জানি V3 অ্যাডজেক্টিভের মতো কাজ করলে তাকে বলা যাবে পাস্ট পার্টিসিপল। সবাইকে ধন্যবাদ।